জয় হিন্দ বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি আজকে করব কই মাছের পাতলা ঝোল, একদম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল। কোনো লঙ্কার গুঁড়া লঙ্কা বাটা কিচ্ছু দেবো না, জাস্ট একটু পাতলা ঝোল করব। তো এখানে এই যে কই মাছগুলোকে নিয়ে নিয়েছি, আর কই মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়েছি। পাতলা ঝোল করতে গেলে মানে ভালো করে যদি হলুদ লবণ মাখানো হয়, তাহলে ঝোলের মধ্যে মাছের স্বাদটা খুব সুন্দরভাবে পড়ে, স্বাদটা আরও বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে লাগবে এখানে আছে একটু কালো জিরা, ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা। তারপরে এখানে আছে আলু কেটে নিয়েছি, আলু এরকম সাইজের করে আলু কেটে নিয়েছি। তার সঙ্গে থাকবে এখানে আদা বাটা, হলুদ, আর এখানে থাকবে জিরার গুঁড়া, তার সাথে থাকবে তেল। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে নেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছটাকে আগে ভালো করে ভাজা করে নেব। তিনটে করে মাছ ভাজা করি। আমার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম আছে অলরেডি, তেলও গরম আছে। আমি এখানে সবার প্রথমে দিয়ে দিব কালো জিরা ফোড়ন দিয়ে আমি এটার মধ্যে এই আদা বাটাটা আমি ছেড়ে দেব। আদা বাটাটা ছেড়ে একটু একসাথে তেলের সঙ্গে কালো জিরার সঙ্গে আদাটাকে একটু ভালো করে এটাকে ভালো করে মিশানোর পরে আমি এখন এটার মধ্যে দিয়ে দেব তেজপাতাটা আমি আগেই দিইনি, কারণ তেজপাতাটা যদি একটু পুড়ে যায় তো খেতে খুবই বাজে লাগে, সেই জন্য আমি তেজপাতাটা একটু পরে দিই। তো এইখানে আদা বাটা এটা দেওয়ার পরে এখন আমি তেজপাতাটা দিয়ে এটা এই 30 সেকেন্ড কি 35 সেকেন্ড আমি এটাকে একটু নেড়ে নেব। সাবধানে করতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন আমি এটার মধ্যে কেটে রাখা এই আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে হালকা বাড়িয়ে দেবো, একদম কম আঁচে রাখবো না। আলুর সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে কয়েক সেকেন্ড এটাকে নাড়ানোর পরে আমি এখানে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব ভালো করে। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে লবণটা আমি পর্যাপ্ত পরিমাণে একবারেই আমি লবণটা দিয়ে দেবো, যাতে পরে আর লবণ দিতে না হয়। যদি প্রয়োজন পড়ে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তো আমি লবণটা একবারেই দিয়ে দেবো। লবণের সাথে একসঙ্গে এটাকে একটু ভালো করে কষাবো। এটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দেবো গরম জল দিলে ভালো, ঠান্ডা জলের স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, সেই জন্য গরম জলটা দিলে ভালো। ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি একবারে যতখানি ঝোল বানাবো সেই হিসাব মতো আমি এখানে একদম, যেহেতু এটা একদম পাতলা করে ঝোল করব, পাতলা ঝোল, তো সেই জন্য আমি এটাকে একদম জল অনেকটা দিয়ে দিলাম। করে আমি এখন এটাকে 5 থেকে 7 মিনিট মতো আঁচটাকে একটু কমিয়ে, মিডিয়াম থেকে একটু কমিয়ে দেবো আঁচটাকে, তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো।
ঠিক 7 মিনিট পরে আমি দেখব এটার কি অবস্থা। 7 মিনিট পরে আমি আসলাম, দেখি মাছগুলো আলুগুলো সিদ্ধ হলো কি না। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব এই জিরার গুঁড়াটা। আমি এইভাবে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। যদি তোমরা আরেকটু ঝোল রাখতে চাও তাহলে এটার মধ্যে একটু জল দিয়ে দেবে। আমি আরেকটু ঝোল রাখবো, এই জন্য এটার মধ্যে আমি গরম জলই দেবো, ঠান্ডা জলটা আমি কিন্তু ইউজ করিনি। গরম জলটা দিয়ে এটাকে নেড়ে আমি এটাকে এখন একটা একটা করে মাছগুলোকে আমি ছেড়ে দেব। আমি সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এরপর আমি এটার উপর দিয়ে দিয়ে দেবো এখান দিয়ে এইভাবে কাঁচা লঙ্কা, 6-7টা কাঁচা লঙ্কা আমি এখান দিয়ে উপর দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আগে দিলেও দিতে পারো, তো পরে দিলে একটু শক্ত শক্ত থাকে, তো এটা মেখে খেতে খুব ভালো লাগে। এখন এটাকে আমি আরও 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে বানাবো। আমাদের মাছের ঝোল একদম রেডি, একদম কাঁচা লঙ্কার উপর টাটকা, একদম পাতলা করে মাছের ঝোল। এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরাও এটা বানিয়ে খেয়ে বলবে আমাকে কেমন লাগলো। তোমাদের অন্য কোনো রেসিপি জানা থাকলে আমাকে জানাবে, আমি সেটা শেয়ার করব। তো আজকের জন্য জয় হিন্দ।